রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আয়াত আল্লাহ তাআলা 4টা পয়েন্ট তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলেছেন। তারপর আল্লাহ বলেছেন ভয় করো, আল্লাহকে ভয় করো। বলো কেমন ভয়? ওয়া হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আল্লাহ তাআলা প্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। 2টা পয়েন্ট গেল। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, 3টা পয়েন্ট। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। 4টা পয়েন্ট। 1 নম্বর হলো ঈমানদারগণ। কাদেরকে ডেকে বলেছেন? যারা ঈমানদার, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, তাদের ভিতরে তো আল্লাহর ভয় আছেই। আল্লাহর ভয় আছে না? আল্লাহর ভয় আছে। তারপরও আল্লাহ দেখছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে, তোমাদের ইলাহাকে, তোমাদের আল্লাহকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয়। তারপরে বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ। مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد فرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وسلم أكثر الناس يدخله الله الجنة التقوى أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله তোমার শান কে জীবন আমার যদি তোমার শান কে জীবন আমার যদি হয় অবসান শেষ হবে না গাওয়া তোমার শান শেষ হবে না গাওয়া তোমার শান আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গোসাইপুর কেন্দ্র জান মসজিদ আগত সম্মানিত ওলামায়ে কেরাম মুরব্বিয়ান নিজাম হাজী সাহেবান যুবক ভাইয়েরা আল্লাহর দরবারে লক্ষ্য করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রমজানের চতুর্থ জুমায় এই জুমায় মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই জন্য আমরা সে মালিকের শুকরিয়া আদায় করে সমস্যার সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরূদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলা যেন কবুল করেন সকলে পড়ি আমিন সম্মানিত মুসলিম কিরাম একটি বিষয় আপনাদেরকে অবহিত করি সেটা হলো আমাদের যাদের ভাই বেরাদার যাদের সন্তানরা বিদেশের মাটিতে রয়েছেন বর্তমানে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে তারা খুব অসহায়ের মধ্যে আছেন খুব আতঙ্কে আছেন একটু আগেও আপনাদেরকে শেয়ার দোয়া চেয়ে গেছেন যে ওনার ভাগিনার সাথে 4 জন বাঙালি বাহরাইনে মারা গেছেন তো আমরা যারা প্রবাসে রয়েছেন আপনাদের এলাকার আপনাদের ছেলে সন্তানরা আপনাদের ভাইরা আমার ভাইরা যারা রয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে যেন কুদরতি হাতে হেফাজত করেন পড়ি আমিন সমস্ত রকমের বালা মুসিবত থেকে বিদেশের মাটিতে আল্লাহ তাআলা তাদেরকে যেন হেফাজত করেন আবার পড়ি আমিন সম্মানিত মুসলিম কিরাম আজকে রমজানের চতুর্থ জুমা হয়তো এটা রমজানের শেষ জুমাও হতে পারে যদি 29 যায় আর যদি রমজান 30 যায় তাহলে আমরা আরও একটি জুমা পেতে পারি তো এইটাই হয়তো শেষ জুমা হতে পারে তো আমরা আজকে যে বিষয়টা নিয়েছি এই বিষয়টা হলো তাকওয়া আল্লাহর ভয় রমজান এসেছে তাকওয়া শেখানোর জন্য আল্লাহর ভয় শেখানোর জন্য কিভাবে আল্লাহকে ভয় করা যায় কারণ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা ঈমানদার যারা মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাটাকে ফরজ করেছি
এটা শুধু তোমাদের জন্য ফরজ নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তোমাদের পূর্বে আরও যারা দুনিয়ায় আসছিল সকলের উপর রমজানের রোজা আমি কি করেছিলাম? ফরজ করেছিলাম। কারোর উপরে ছিল 40টি, কারোর উপরে 6 মাস, কেউ একবার 1 বছর রোজার বিধান ছিল। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষদের উপরও রোজার ফরজ করেছেন, রোজার বিধান। তা আল্লাহ তাআলা আমাদের জন্য রোজার বিধানটা ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন আল্লাহর ভয় অন্তর ঢুকাতে পারি, যেন তাকওয়াবান হতে পারি, তাকওয়াওয়ালা যেন আমরা হতে পারি। দেখেন, এই রমজানে আমরা তাকওয়াটা অর্জন করেছি। বলে কিভাবে অর্জন করলাম? ভালো করে বুঝবেন। এই রমজানে রোজা রেখে কেউ দিনের বেলায় আল্লাহর ভয়ে 1 গ্লাস পানি খায়নি। কথা বলেন না কেন? কেউ পানি খায়নি? পানি খায় না। কেউ খাবার খায়নি? খায় না। কেন খায় না? এর কারণ হলো, আমি যদি এই রমজান দিনের বেলায় পানি খাই তাহলে তো আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর একটা ভয় থাকে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকে। আপনি যদি দরজা বন্ধ করে ঘরের ভিতরে খাবার খান, দুনিয়ার কোনো মানুষ দেখবে? গোসল করতে গেছেন, পানির তলে ডুব দিয়ে 1 ডুব পানি খেলেন, কেউ দেখবে? কে দেখবে? কে দেখবে? সবাই বলেন, আল্লাহ দেখবে। এটা আমাদের সবার বিশ্বাস আছে না যে দুনিয়ার কেউ না দেখুক, একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। এবার আসেন, যে আল্লাহর ভয়ে রোজা রাখি কিন্তু আমরা 1 ডুব পানি খাই না। আল্লাহর ভয়ে আমরা রোজা রাখি কিন্তু দিনের বেলা একটু খাবারও খাই না। যে মানুষটা দিনের বেলায় 10-12টা সিগারেট খায়, সেও কিন্তু রোজার দিনে দিনের বেলায় কি খায় না? সিগারেট খায় না। দেখবেন ইফতারের সময় হয়েছে, এই ইফতার করছে না করছে তাড়াতাড়ি করে আগে সিগারেটটা ধরাইছে, তারপরও দিনের বেলায় কি খায় নাই? 1 গ্লাস পানি খায় নাই, চা খায় নাই, তারপর খাবার খায় না। কিন্তু দেখেন, যে আল্লাহর ভয়ে আপনি রোজা রাখলেন, খাবার খেলেন না, সে আল্লাহর ভয়ে মানুষ মিথ্যা বলে কি বলে না? বলে কি বলে না? কথা বলেন না। রোজা রাখার পরও মানুষ কি বলে? মিথ্যা বলে। রোজা রাখে, রোজার বেলাও সুদের টাকা লেনদেন করে, করে কি করে না? করে। রোজা রাখার পরও মানুষ ঘুষের টাকায় লেনদেন করে, করে কি করে না? রোজা রাখার পরও মানুষ পরনিন্দা করে, গীবত করে, তোহমত দেয়, দোকানপাটে মানুষের পিছনে কথা বলে, করে কি করে না? করে। তো আল্লাহর ভয়টা আমাদের ভিতরে আসলো কোথা থেকে? এই একটি জায়গায় আমরা আল্লাহকে ভয় করি, একটি জায়গায় আমরা আল্লাহকে ভয় করি। রোজা রাখলাম, পানি খেলাম, রোজাটা হবে না। রোজা রাখলাম, যদি আল্লাহর কাছে কবুল না হয়। কিন্তু যে আল্লাহর ভয়ে রোজা রাখার পরে দিনের বেলা পানি খায় না, সিগারেট খায় না, চা খায় না, খাবার খায় না, সে আল্লাহকে ভয় করে আমরা মিথ্যা ছাড়তে পারলাম না। সে আল্লাহকে ভয় করে আমরা সুদ ছাড়তে পারলাম না। সে আল্লাহকে ভয় করে আমরা ঘুষ ছাড়তে পারলাম না, গীবত ছাড়তে পারলাম না, মানুষের পিছনে কথা বলা ছাড়তে পারলাম। তো আমরা তাকওয়া শিখলাম কিভাবে? আল্লাহর ভয়টা শিখলাম কিভাবে? অথচ আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ। আমরা কি মুসলমান না? আমরা কি মুসলমান না? আমরা সবাই তো মুসলমান। তাহলে তারপরেও আল্লাহ কেন বলছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না? কেন বলেছেন? কারণ আমরা নামে মুসলমান কিন্তু কাজে, নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান নয়। আল্লাহ তাআলার বিধান হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই রমজানে আলহামদুলিল্লাহ অনেকেই নামাজ পড়তেছেন। রমজান শেষ, ঈদের দিন থেকে এই মুসল্লিগুলো আমরা হারায় ফেলব। রমজান শেষ, এই মুসল্লিগুলো আমরা হারায় ফেলব। এই জন্য আল্লাহ বলেছেন ভয় করো, ভয় করার মতো ভয়। শুধু একবার নয়, কয়েকটি জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। কোন জায়গায় ইমানদারদেরকে ডেকে বলেছেন, কোন জায়গায় সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে বলেছেন তোমরা তোমাদের রবকে ভয় করো। তার বাস্তব কিছু উদাহরণ দিয়া আজকের আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করবো ইনশাআল্লাহ। বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুসলমান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আয়াত আল্লাহ তাআলা 4টা পয়েন্ট তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে বলেছেন। তারপর আল্লাহ বলেছেন ভয় করো, আল্লাহকে ভয় করো। বলো কেমন ভয়? ওয়া হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। আল্লাহ তাআলা প্রথম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। 2টা পয়েন্ট গেল। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, 3টা পয়েন্ট। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। 4টা পয়েন্ট। 1 নম্বর হলো ঈমানদারগণ। কাদেরকে ডেকে বলেছেন? যারা ঈমানদার, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা। তাদের ভিতরে তো আল্লাহর ভয় আছেই। আল্লাহর ভয় আছে না? আল্লাহর ভয় আছে। তারপরও আল্লাহ দেখছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে, তোমাদের ইলাহাকে, তোমাদের আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। তারপরে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ঈমানদারগণ, তারপরে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়। ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানব সম্প্রদায়। এটার ভিতরে মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, ইহুদি খ্রিস্টান, সব মানুষ আছে না নাই? সব মানুষ আছে। মুসলমান অমুসলিম আস্তিক এবং নাস্তিক যত সম্প্রদায়ের মানুষ সব আল্লাহ ইয়া আইয়ুহান নাসের ভিতরে কি করছেন? ঢুকাইয়া দিয়েছেন। তারপরে বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে কোন রব? বলে খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই রব এক রূহ থেকে, এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন, একটি মাত্র রূহ থেকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা কোন জায়গায় ঈমানদারদেরকে ডেকে বলেছেন, কোন জায়গায় দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলেছেন আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয়, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য নিষেধ করেছেন কে? কিন্তু আজ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেছেন রমজান দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো, ফরজগার হতে পারো। তাহলে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম রমজান রাখে কিন্তু 1 গ্লাস মানুষ পানি খায় না আল্লাহর ভয়ে, খাবার খায় না আল্লাহর ভয়ে। দিনের বেলা 10-12 কাপ চা খায়, 1 কাপ চা খায় না কার ভয়ে? দিনের বেলায় 10-12টা সিগারেটও বান্দার হয় না, কিন্তু এই বান্দা দিনের বেলাও সিগারেট খায় না কার ভয়ে? সব কিছু বান্দা আল্লাহর ভয় করে, কিন্তু বান্দা মিথ্যা কথা ছাড়তে পারে নাই, সুদের টাকা ছাড়তে পারে নাই, ঘুষ ছাড়তে পারে নাই, পরনিন্দা ছাড়তে পারে নাই, চুগলখুরি ছাড়তে পারে নাই, মানুষের পিছনে কথা বলা ছাড়তে পারে নাই। এবার বলেন জ্ঞানী গুণী মানুষ আপনারা, বান্দা আল্লাহকে ভয় করলো কিনা? করলো কিনা? বান্দা আল্লাহকে ভয় করে নাই। এজন্য তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা। তাকওয়া শব্দের এক অর্থ হলো, তাকওয়া শব্দের অর্থ 2টি, আরো অনেক অর্থ থাকতে পারে, তবে এক শব্দের অর্থ হলো ভয় করা। বলে কেমন ভয়? দেখবেন সমাজে অনেক মানুষ থাকে একে অপরকে ভয় করে চলে, একে অপরকে আবার সম্মানও দেয়। বলে এটা কেমনে? সমাজে এমন অনেক মানুষ থাকে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, যাদের ক্যারেক্টার খারাপ, এমন মানুষ আছে না নাই? এই মানুষগুলোকে যখন সামনাসামনি দেখে তখন সালাম দিয়া ভালো মন্দ জিজ্ঞেস করে, মুস্কি হাসি দেয়। কিন্তু এই মানুষটা যেটা সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে, এই মানুষটা যখন চোখের আড়াল হয়ে যায় তখন বলে আল্লাহ এই মানুষটা মরে না কেন? এই মানুষটা সমাজ থেকে যায় না কেন? এটা মরে না কেন? তাহলে তাকে ভয় করছে কিসের ভয়? এটা ঘৃণার ভয়। এটা ঘৃণা থেকে তাকে কি করছে? ভয় করছে। কারণ সে সন্ত্রাস, সে চাঁদাবাজ, সে টেন্ডারবাজ। আবার সমাজে তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, হাজি সাহেব, ভালো মানুষ, তাকে মানুষ ভয় করে কি করে না?
ভয় করে। কিভাবে করে আবার দেখেন, দুইটা যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন যুবক সিগারেট টানতেছে, যখন দেখলে তাকওয়ালা আল্লাহওয়ালা হাজি সাহেব রাস্তা দিয়ে তার সামনে দিয়ে অগ্রসর হচ্ছে, সঙ্গে সঙ্গে হাত থেকে সিগারেটটা ফেলে দিল। পাশের বন্ধু বলল যে 20 টাকা দিয়ে সিগারেটটা কিনলাম, তুই সিগারেটটা কেন ফেলে দিলি? দুটো টানও তো দিতে পারলাম না। বলে তাকায় দেয়, হাজি সাহেব আসতেছে, ভালো মানুষ, তার সামনে সিগারেট টানা যাবে না। বলে এটা কিসের ভয়? এটা সম্মানের ভয়, এটা আজমতের ভয়, এটা ভালোবেসে তাকে কি করেছেন? ভয় করেছেন। সুতরাং আল্লাহকেও ভালোবেসে কি করতে হবে? ভয় করতে হবে। আজমতের ভয়, সম্মানের ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। এই জন্য তাকওয়ার আরেকটি শব্দ অর্থ হলো বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যত আদেশ নিষেধ আছে, যেগুলো থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, এগুলো থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। এগুলো থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অনেক বিষয়ে আদেশ দিয়েছেন, কিন্তু পদ্ধতি বলে দেন নাই। পদ্ধতির জন্য, পদ্ধতি শিখার জন্য যেতে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে। আবার কিছু কিছু পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলে দিয়েছেন। কিছু বিষয় আল্লাহ সরাসরি আদেশ করেছেন, আর কিছু বিষয় আদেশ করার পরে আল্লাহ তাআলা পদ্ধতি বলে দিয়েছেন। যেমন একটা মানুষকে আপনি আদেশ করলেন, এই মানুষটা কখনো বুড়িচংয়ের বাহিরে যায় নাই, অর্থাৎ কুমিল্লার বাহিরে কোনোদিন যায় নাই। মানুষটাকে যদি আপনি বলেন যে তুমি কুমিল্লা থেকে কক্সবাজার যেতে হবে, সে বলবে যে আমি কোনো সময় কুমিল্লার বাহিরে যাই নাই, এখন আমি কিভাবে একা একা সে কুমিল্লা থেকে কক্সবাজার যাই? এটা আপনি তাকে আদেশ করেছেন, সে কখনো কুমিল্লা থেকে বাহিরে যায় নাই। এখন আপনি যদি তাকে পদ্ধতিটা বলে দেন যে তুমি চিন্তা করার কোনো কারণ নাই, বাড়ি থেকে বুড়িচং তো যাও, বুড়িচং যাবে, বুড়িচং থেকে শাসনগাছা যাবে, সেখানেতে যাও, শাসনগাছা থেকে রেল স্টেশনে যাবে, একটা রেলগাড়িতে উঠবা, উঠে তুমি কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাবা, সেখানে একজন লোক যখন রেলটা থামবে তোমাকে, তুমি নামবা না, ওই রেলগাড়ি থেকে তোমাকে নামায় নিয়ে যাবে। তাহলে এই যে পদ্ধতি আপনি বলে দিলেন, এটা তার জন্য সহজ হয়ে গেল না? পদ্ধতিটা যখন আপনি বললেন তার জন্য সহজ হয়ে গেল। যখন আদেশ দিলেন সে চিন্তা করলো আমি কখনো বুড়িচংয়ের বাহিরে যাই নাই, কখনো কুমিল্লার বাহিরে যাই নাই, এখন একা একা কিভাবে যাব সেই কক্সবাজার। আমি ক্লাস যখন 7-এ পড়ি, তখন আমার আব্বার বিশেষ কোনো একটা কাজে আমাকে ঢাকা যাওয়ার জন্য বলছে। তখন আমি খুব ছোট, চিন্তা করলাম কিভাবে যাই, কেমনে যামু একা একা ঢাকায়। তখন আমাকে বলল ফোন দিয়ে যে তুমি চান্দিনা থেকে ঢাকার একটা বাসে উঠবা, উঠার পরে সায়দাবাদ একটা লোক থাকবে, তুমি তোমার গাড়ির নাম বলে দিবা, সে তোমাকে গাড়ি থেকে নামায়া নিয়ে যাবে। তো এই পদ্ধতি যখন বলে দিয়েছে তখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। যখন আদেশ দিছে এটা তার জন্য একটু কঠিন কঠিন ভাব লাগতেছে, পদ্ধতি বলে দেওয়ার জন্য এটা তার জন্য সহজ হয়ে গেছে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিষয় আদেশ দিয়েছেন, কিন্তু পদ্ধতি বলে দেন নাই। যেমন কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের পদ্ধতিটা কোরআনের মধ্যে আছে? নাই। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম মিলেও যদি কোরআনুল কারীমে ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পদ্ধতি খুঁজে, রসুলের সিরত ধরতে পারবে না, জীবনী ধরতে পারবে না, সুন্নাহ ধরতে পারবে না, শুধু কোরআন থেকেই এর পদ্ধতি বলতে পারবে। পারবে না, কারণ এর পদ্ধতি বলে দেন নাই। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছে। তাহলে নামাজের কত দাম! আল্লাহ রাব্বুল আলামিন এতবার নামাজের কথা বলেছেন। মানুষ যখন মারা যাবে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সবাই বলেন কিসের? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার থেকে হিসাব নেবেন নামাজের। বান্দা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমার উপর ফরজ করেছি, ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করছো কিনা। যদি বান্দার 5 ওয়াক্ত নামাজের হিসাব ঠিক থাকে, ফা ইন সলাহাত সলাহাত ফা ইন সলাহাত, যদি 5 ওয়াক্ত নামাজের হিসাব ঠিক থাকে বান্দার সব আমলগুলো ঠিক থাকবে। ওয়া ইদ ফাসাদাত ফাসাদাল কুল্লু, যদি বান্দার 5 ওয়াক্ত নামাজের হিসাব সঠিক না হয় কোনো আমলই বান্দার সঠিক হবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবেন।
এবার আপনি আমি চিন্তা করেন যে জীবনে কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে হিসাব টানবেন যে বান্দা আমি তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এখন তোমার হিসাবের খাতা টেনে দেখলাম তুমি অনেক সময় নামাজ ছেড়ে দিয়েছো, তখন কি বলা যাবে? কোনো কিছু বলা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। নামাজের পদ্ধতি আল্লাহ তাআলা শিখান নাই। পদ্ধতি শিখতে হলে যেতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এজন্য আল্লাহ বলেন মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার মানুষ যদি তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরকে অনুসরণ করো, কেমন জানি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনুসরণ করতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ আল্লাহর নবী বলেছেন সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ি। নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি পড়ি। তাহলে পদ্ধতি শিখাই দিয়েছেন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদেশ দিয়েছেন কে? নামাজের আদেশ দিয়েছেন কে? পদ্ধতি শিখাইছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদাররা আল্লাহকে ভয় করো। বলে কেমন ভয়? ভয় করার মতো ভয়। মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না। এই জন্য ভালো মানুষের সঙ্গী হবেন, ভালো মানুষের সাথী হবেন। কেমন মানুষ? আল্লাহ বলেছেন ওয়াকানু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষের সঙ্গী হয়ে যাও। একজন ভালো মানুষের সঙ্গী হলেন, একজন নামাজি মানুষের সঙ্গী হলেন, সেও আপনাকে নামাজ পড়াবে। একজন সিগারেট খানেওয়ালার সাথে যদি আপনি চলাফেরা করেন, আজকে নয় কালকে নয় পরশু নয়, একদিন না একদিন আপনি সিগারেট ধরতে বাধ্য। ঠিক কিনা বলেন? একদিন না একদিন আপনি সিগারেট ধরতে বাধ্য। আল্লাহ তাআলা এখানে জাকিরিন বলেন নাই, আবিদুন বলেন নাই যে জিকিরকারীদের সঙ্গী হও, আবিদুন আমলওয়ালাদের সঙ্গী হও। আল্লাহ বলেছেন ওয়াকানু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে যে সত্যবাদী তার ভিতরে আবিদুন জাকিরিন শাকিরিন এগুলো আছে না নাই? বলেন এগুলো আছে না নাই? এগুলো সবগুলো তার ভিতরে রয়েছে। একটা বাস্তব উদাহরণ যদি দেই, যে আগেকার মুরব্বীদের কাছে শুনেছি যে প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জে যখন মেট্রিক পরীক্ষা দিত, 2-3 বিষয়ে লেটার যখন পেত, লেটার মানে 80-র উপরে পাইতো, তো এই সমস্ত ছাত্রগুলোকে দেখার জন্য দূর থেকে মানুষ ছুটে আসতো যে 2-3 বিষয়ে লেটার পেয়ে গেছে, 80 পাইছে, সে কেমন পড়াশোনা করছে একটু দেখে আসে। তো এমন একজন আল্লাহর বান্দা, সে ঢাকাতে ভালো পড়াশোনা করছে, মেট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, অনার্স করছে, মাস্টার্স করছে, একটা বিষয়ের উপরে ডক্টরেট করেছে, সরকারি চাকরি পেয়েছে। তো তখন তো এমন গ্রামগঞ্জে ছিল না। সে ঢাকা থেকে যখন আসলো, বহু দূর থেকে মানুষ তাকে দেখার জন্য আসছে। তো গ্রামের মুরব্বী একজন জানে যে ভালো শিক্ষিত হলে তাকে মেট্রিক পাস করতে হয়। তো সে আসার পরে তাকে সবাই দেখলো, কথা টথা বলে চলে গেল। কিন্তু একজন মুরব্বী সে আর গেল না, দাঁড়ায় থাকলো। বলো আচ্ছা বাবা, আপনি এত পড়াশোনা করেছেন, আপনি কি কি পড়াশোনা করেছেন? সে বলল আমি অনার্স করছি, মাস্টার্স করছি, ডক্টর করছি, এখন একটি সরকারি জব করি, গভর্নমেন্টের একটা চাকরি করি। তো সে চিন্তা করলো এত পড়াশোনা করেছো, তুমি মেট্রিক পাস করতে পারলা না, ইন্টার পাস করতে পারলা না। তো সে জানেই যে মেট্রিক পাস ইন্টার পাস করলে ভালো পাস। তো সে তো আর জানে না অনার্স মাস্টার্স ডক্টর এগুলো যে আরও হাই কোয়ালিটি। তো এত পড়াশোনা করলা, মেট্রিক আর ইন্টারমিডিয়েট পাস করতে পারলা না। তো একজন উনি জানে যে, কারণ ওনার মসজিদের যিনি আলেম, উনি ভালো আলেম, কিন্তু মুফতি সাহেবদের তার চেয়ে আরও ভালো এটা জানেন না। বললো ভাই আপনি কতদূর পড়াশোনা করেছেন? বলে আমি মুফতি পড়েছি। বলে মুফতি পড়েছেন, আলেম হতে পারলেন না? তার আলেম হয়েও তো সে মুফতি হয়েছে, আলেম হওয়ার পরেই তো সে মুহাদ্দিস হয়েছে। আপনি মুফতি হয়ে গেলেন, মুহাদ্দিস হলেন, একজন ভালো আলেম হতে পারলেন না। তো সে জানে আলেম খুব সম্মানিত মানুষ, আলেম পর্যন্ত। এজন্য সাদিকুন যারা, তার ভিতরে এই জাকিরিন শাকিরিন আবিদুন এগুলো সব কিছু এই সাদিকুনের ভিতরে আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকানু মা'আস সাদিকিন, তোমরা সাদিকুনের সত্যবাদী, সাদিকুনের সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, গ্রামগঞ্জে
মনে করেন একজন ভালো ডাক্তার, এখন তার একজন কম্পাউন্ডারের প্রয়োজন, একটু সহযোগী প্রয়োজন। তো সে বলছে যে গ্রামের একজন সবচেয়ে নিম্নমানের একজন লোক 5 পাস করা, তো তাকে বলল তুমি আমার সাথে থেকে যাও, আমি যা যা করি একটু একটু দেখে শিখে নিও। তো প্রায় 10-12 বছর 15 বছর থেকে গেল। থাকার পরে সে দেখতে 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 অনেক কিছু শিখে গেছে। এখন ঢাকা থেকে MBBS পাস করা একজন ডাক্তার আসলো। আসার পরে মনে করেন আপনাদের গোসাইপুর মাদ্রাসার সামনে একটা চেম্বার খুলে বসলো। এখন আপনারা তার কাছে গেলেন, যাওয়ার পরে সে ভালো করে রোগ নির্ণয় করতে পারে না, কিন্তু MBBS পাস। আবার ওই যে কম্পাউন্ডার ডাক্তারের সহযোগী, সে ডাক্তারের সাথে থাকতে থাকতে মোটামুটি সব কিছু তার আইডিয়া হয়ে গেছে। কোন রোগের জন্য কী ওষুধ দেয়, কীভাবে ইঞ্জেকশন দিতে হয়, কিভাবে সিলি দিতে হয়। সে কিন্তু পড়াশোনা করা ডাক্তার না, সে দেখে দেখে কি হয়েছে ডাক্তার হয়ে গেছে, পড়াশোনা করে ডাক্তার হতে পারে না। তখন এই মানুষগুলো MBBS ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে যে আপনি তো ভালো করে রোগ নির্ণয় করতে পারেন না, তার চেয়ে আমাদের গ্রামের অমুক ডাক্তার কত ভালো। কিন্তু সে কি করে নাই, পড়াশোনাও করে নাই। ভালো মানুষের সাথে থাকার কারণে, একজন ডাক্তারের সাথে থাকার কারণে সেও কি হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে। এই জন্য ভালো মানুষের সঙ্গী হবেন, ভালো মানুষের সোহবতে থাকবেন। গাঞ্জাখোরের সাথে থাকলে গাঞ্জাখোর হবেন, ইয়াবাখোরের সাথে থাকলে আজকে কালকে পরশু আপনিও আস্তে আস্তে ধরে ইয়াবা ধরে টানবেন। এই জন্য ওয়াকানু মা'আস সাদিকিন, সত্যবাদিতার সঙ্গে যখন থাকবেন, যে আল্লাহওয়ালাদের সঙ্গী যখন হবেন, ভালো মানুষের সঙ্গী যখন হবেন, হৃদয়ের মধ্যে অন্তরের ভিতর আল্লাহর ভয় ঢুকাই দিবেন কে? আল্লাহ। আল্লাহ ঢুকাই দিবেন। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন আসলে একটু জেনে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার সব ধন সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য দান করে দিয়েছেন। সে আবু বকরের একজন গোলাম ছিলেন। সে যতটুকু ইনকাম করতেন অর্ধেক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিতেন। একবার একটা কাজ করে কিছু খাবার নিয়ে আসলেন, আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু বকরকে দেওয়ার পরে যখন খেয়ে ফেলেছেন, এবার গোলাম বললেন, ও মালিক আবু বকর, আপনি কি জানেন এই খাবার আমি কোথা থেকে নিয়ে এসেছি? বলে কোথা থেকে এনেছো? বলে আমি একটি গণনা করে এই খাবারগুলো নিয়ে এসেছি। আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গালের ভিতরে হাত ঢুকায়া দেয়া বমি করে পেটের ভিতরে সমস্ত খাবার ফেলে দিলেন। কি ভয় তারা আল্লাহকে করতেন, কি ভয় তাদের কলিজায় ছিল। কিন্তু আজ আমাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। একটা বিষয় আমরা ভয় করি, রোজা রেখেছি আল্লাহর জন্য, পানি খেলে রোজা ভেঙে যাবে। রোজা রেখেছি আল্লাহর জন্য, খাবার খেলে কেউ না দেখুক, দেখবে আল্লাহ। কিন্তু যে আল্লাহর ভয়ে পানি খেলেন না, খাবার খেলেন না, সে আল্লাহর ভয়ে বুঝি মিথ্যা সুদ ঘুষও ছাড়তে পারলেন না। সে আল্লাহ আছে না নাই বলেন? রোজার মধ্যে যে আল্লাহ আছে, রোজার পরে সে আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন আপনারা সবাই? রোজার মধ্যে যে আল্লাহ আছে, রোজার পরে সে আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে। রোজার পরও সে আল্লাহ থাকবে। তাহলে আমরা সুদ ছাড়তে পারি না, গোশ ছাড়তে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, দোকানপাটে বসে বসে মানুষের পিছনে কথা বলা ছাড়তে পারি না, পরনিন্দা ছাড়তে পারি না, তোহমত গীবত এগুলো ছাড়তে পারি না। তার মানে আমরা আল্লাহকে ভয়ও রোজার মাসে একটু টুকটাক করি, টুকটাক করি। রোজার পরে আমরা মূল্য করি না। আল্লাহর ভয় হুজুর আমি দিন শুনতাম, নামাজের একদল বললাম না, আমার হুজুর খুব ছুটি করি। এটা হলো দেখেন নামাজের হিসাব নামাজ, রোজার হিসাব রোজা। রোজা যারা রাখবেন তাদেরকে আল্লাহ নিজ হাতে কি দিবেন? পুরস্কার দিবেন, নিজ হাতে পুরস্কার দিবেন। আপনি নামাজ পড়বেন না এটাও ফরজ, রোজা রাখবেন না এটাও ফরজ, কিন্তু নামাজ না পড়ার কারণে নামাজের হিসাব দিতে হবে, রোজা না রাখার কারণে রোজার হিসাবটাও আল্লাহর কাছে আপনি দিতে হবে। সুতরাং পরিশেষে একটি কথা, আলোচনা লম্বা হয়ে যাবে, আল্লাহকে আমাদের ভয় করতে হবে। যারা আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে, জান্নাত তাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। অধিকাংশ মানুষ জান্নাতি হবে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে। কিন্তু আজকে আমাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই। আমি আগে জানতাম শুধু মানুষই শুধু টাকা লাগায়, এখন মহিলারাও লাগায় বাড়িয়ে বাড়িয়ে, বাড়িতে বাড়িতে এখন মহিলারা লাগায়। আপনি যদি একটা মানুষের কাছে ধার টাকা চাইতে যান, সে বলবে যে আমার কাছে তো টাকা নেই, আমি চলতেও কষ্ট হয়ে যায়। যদি অন্য কাউ দিয়ে চান যে আমার এই সুদে কিছু টাকা এনে দেয়, যে মানুষটার কাছে আপনি ধার চাইছেন ওই মানুষটার কাছে যদি আপনি সুদে টাকা চান, বান্ডিলে বান্ডিলে টাকা বাহির করে দেবে, আছে না নাই?
এটা আগে আমি জানতাম যে মানুষে খায় শুধু পুরুষরা, এখন নারীরাও নিচে নিচে এই সুদের কাজ কারবার করে চলতেছে। আল্লাহ মাফ করুক, সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য তৌফিক দান করে আমরা সবাই প্রবাসে যারা রয়েছে, বিদেশের মাটিতে যারা রয়েছে, বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি, আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে, আমাদের ভাই বেরাদার, আপনাদের সন্তানদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলি আমিন।